আসসালামু আলাইকুম। হঠাৎ এই বইটা পড়তে, পড়তে একটা ঘটনা পেলাম। তো ভাবলাম যে আপনাদেরকেও শোনাই। তো ঘটনাটা হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন যে একজন খ্রিস্টান ব্যক্তি মুসলিম হলো এবং সে সূরা বাকারা ও সূরা আলে ইমরান শিখে নিল। তিনি মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওহী লিখতেন। অতঃপর সে পুনরায় আবার খ্রিস্টান হয়ে গেল। এবং সে তাদের খ্রিস্টান সাথীদের কাছে গিয়ে বলল যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা লিখে দিতাম তা ব্যতীত তিনি কিছুই জানতেন না। নাউযুবিল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা কিছুদিন পর তাকে মৃত্যু দিলেন। তা খ্রিস্টানরা তাকে তাদের রীতি অনুযায়ী দাফন করল এবং পরদিন সকালবেলা সবাই দেখলো যে লাশটা কবরের বাহিরে পড়ে আছে। মানে কবর সেই লাশটাকে বাইরে উপরে ফেলে দিয়েছে। সবাই ওই খ্রিস্টানরা বলাবলি করতেছে যে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাদের সাহাবীদেরই কাজ, কারণ সে তাদের নিকট হতে পালিয়ে এসেছিল। তারা আবার তাকে যতটা গভীর করে সম্ভব দাফন করলো এবং পরদিন সকালবেলা সে একই অবস্থা। আবারও মাটি তাকে আর উপড়ে ফেলে দিয়েছে, কবরের মাটি তাকে উপড়ে ফেলে দিয়েছে এবং তারা আবার বলতে লাগলো যে এটা নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের সাহাবীদের কাজ। নাউযুবিল্লাহ। তারা আবারও বলল যে তাদের নিকট হতে পালিয়ে এসেছে, এজন্য তারা এই করেছে। তো তারা আবার যতটা সম্ভব তার গতবারের থেকে এবার আরো বেশি করে কবর গর্ত করে তারপর ওই লাশকে আবার দাফন করলো। কিন্তু পরদিন সকালবেলা সেই একই অবস্থা যে কবরের মাটি তাকে আবার উপরে ফেলে দিয়েছে। তো পরপর ৩ বার এরকম হওয়ার পরে তারা ভাবলো যে এটা কোনো মানুষের কাজ না। তারপর তারা লাশটাকে ওইখানে ফেলে রেখে চলে গেল। এবং সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তার সে দিন কবুল করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।